তুমি তোমার জীবনে হয়তোবা এটুকু শিখে গেছো যে মানুষ মানুষকে নয়, বরং মানুষের অবস্থানকে বেশি গুরুত্ব দেয়, মানুষের অবস্থানকে বেশি প্রাধান্য দেয়, মানুষের অবস্থানকেই বেশি সম্মান করে, মানুষের অবস্থানকেই বেশি মর্যাদা দেয়। জীবন তোমাকে হয়তোবা এটুকু শিখিয়ে দিয়েছে। তাহলে তোমার কি মনে হয়, অবস্থানকে গুরুত্ব দেওয়াটা তোমার উচিত নয়? তোমার অবস্থানকে পাকাপোক্ত করা উচিত নয়? তোমার কি মনে হয় না যে নিজের উপরে কাজ করা উচিত? অবশ্যই মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয়, অবশ্যই মানুষ মানুষের অবস্থানকে প্রাধান্য দেয়, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। বিশ্বাস করো, এখনো নিজের উপরে কাজ করার বাকি আছে, এখনো অসম্পূর্ণ অনেক কিছু সম্পূর্ণ করার বাকি আছে, এখনো অনেক মানুষের মুখে লাগাম টানার বাকি আছে, এখনো নিজেকে পরিবর্তন করার বাকি আছে। আর পরিবর্তন করার সময় এখনো হাতে আছে, কিন্তু এই সময় কতক্ষণ থাকবে কেউ বলতে পারে না। আর যারা সময়কে গুরুত্ব দেয়, যারা সময়কে কাজে লাগায়, সফলতা তাদের জীবনেই আসতে চায়। দেখো, আমি জানি না তোমার বয়স কত, কিন্তু তোমার বয়স যাই হোক না কেন, আমার মনে হয় না যে তোমার কাছে পরিবর্তন হওয়ার জন্য কোনো কারণ নেই। অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আর যদি সত্যি থেকে থাকে, যদি মনে হয় সত্যি জীবনে কিছু পরিবর্তন করার বাকি আছে, জীবনে কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে, নিজেকে পাল্টানোর প্রয়োজন আছে, তাহলে কেন, কিসের জন্য অপেক্ষা করছো? কার জন্য অপেক্ষা করছো? তোমার যদি মনে হয় যে পৃথিবীর কেউ এসে তোমার জীবনটা পরিবর্তন করে রেখে দেবে, তোমার যদি মনে হয় যে পৃথিবীর কেউ তোমার জীবনটাকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে, তাহলে তুমি অপেক্ষা করতে পারো। বাট তোমার যদি এমনটা মনে না হয়, তোমার যদি মনে হয় যে নিজের কাজটা নিজেকেই করতে হবে, নিজের সফলতার জন্য নিজেকেই মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সময়ের অপচয় করো না, তাহলে আফসোস করো না, অজুহাতগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো না, নিজের ক্ষমতাগুলো বোঝার চেষ্টা করো। তোমার আত্মবিশ্বাস তোমার ক্ষমতা, তোমার সুস্বাস্থ্য তোমার ক্ষমতা, তোমার মানসিক শক্তি তোমার ক্ষমতা। তোমার হাতে যে সময় আছে, এটাই তোমার সব থেকে বড় ক্ষমতা। এগুলোকে কাজে লাগাও, এগুলোকে কাজে লাগিয়ে দেখো তোমার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। একটা কথা মনে রেখো, মানুষের জীবনে বয়সের সাথে সাথে ম্যাচিউরিটি আসে না। ম্যাচিউরিটি আসে পরিস্থিতি থেকে, ম্যাচিউরিটি আসে অভাব থেকে, ম্যাচিউরিটি আসে পরিবারের অবস্থা দেখে। যদি তোমার কাছে এই কারণগুলো থাকে, যদি সত্যি তোমার মনে হয় যে পরিবারের কিছু সমস্যা আছে, যদি সত্যি তোমার মনে হয় জীবনে কিছু অপূর্ণতা আছে, তাহলে তুমি যথেষ্ট পরিমাণ ম্যাচিওর। আর তোমার এই ম্যাচিউরিটিটাকে পজিটিভ ওয়েতে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করো। নিজের সময়ের গুরুত্বটাকে বোঝো, সময়টাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে ব্যবহার করো।